আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। স্বাগত জানাচ্ছি সময় ইসলামিকের বিশেষ আয়োজনে। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র কোরআনের পর পৃথিবীর বুকে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হিসেবে স্বীকৃত সহিহুল বুখারী, এই বিশাল হাদিস সংকলন আত্মস্থ করা প্রতিটি মুমিনের স্বপ্ন। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন এমন দুই অসামান্য প্রতিভাধর শিক্ষার্থী, যারা মাত্র ৮ মাসের অক্লান্ত পরিশ্রমে পুরো বুখারী শরীফ মুখস্থ করেছেন এবং এই বুখারী শরীফ মুখস্থ করে এক অনন্য নজির স্থাপন করেছেন। তাদের এই মহৎ যাত্রা, ত্যাগের গল্প এবং ইলমে হাদিসের প্রতি তাদের গভীর ভালোবাসার কথা জানতেই আজকের এই আয়োজন। চলুন তাদের সাথে কথা বলি। প্রথমেই আমরা পরিচয় করিয়ে দিচ্ছি বুখারী শরীফ মুখস্থকারী মোহাম্মদ মাসুদুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও একজন আছেন মোহাম্মদ হাসনাইন সারওয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আপনাদের পরিচয়টা আমরা জানতে চাইব। মাসুদুর রহমান ভাই, আপনার বাড়ি কোথায় এবং আপনার পড়াশোনার শুরু থেকে এই পর্যন্ত কিভাবে আপনি এগিয়ে এসেছেন এবং এই পর্যন্ত এসে বুখারী শরীফ যেই মুখস্থ করেছেন মাত্র ৮ মাসে, এর অনুপ্রেরণার পেছনের গল্পটা আমরা জানতে চাই। আমার বাড়ি মুক্তাগাছা, ময়মনসিংহে। আমার পিতার নাম জনাব তাজুল ইসলাম। হাদিস শেখার পিছনে আমার যে অনুপ্রেরণাটা কাজ করেছে সেটা হচ্ছে বাংলাদেশের ওয়াজের ময়দানে নীরব বিপ্লবকারী আমাদের জনপ্রিয় বক্তা হাফেজ মাওলানা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ, ওনার বয়ান শুনে আমি অনুপ্রাণিত হই যে আমাকেও হাদিস মুখস্থ করতে হবে এবং জনসাধারণের কাছে, মুসলিম জনতার কাছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পৌঁছে দেব। তারপর আমি হিফজুল হাদিস মাদ্রাসার সন্ধান পাই, যেটা আমার মনের অনেক দিনের একটা কামনা ছিল যে এমন কোনো মাদ্রাসা যদি থাকতো যেখানে শুধু কোরআনের মতো হেফজ করব হাদিসগুলো। অনেক দিনের মনে একটা স্বপ্ন ছিল। কোথায় এই মাদ্রাসাটার নাম কি? এই মাদ্রাসাটির নাম হচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুসা, সোনারগাঁয়ে পানাম সিটির পাশে বাগমুসা অঞ্চলে অবস্থিত। হিফজুল হাদিস মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত কতজন শিক্ষার্থী ওখান থেকে বুখারী শরীফ মুখস্থ করেছে? প্রায় 20 জনের উপরে বুখারী শরীফের হাফেজ হয়েছেন। তারা